সকালবেলাতে এই যে দেখো ছানা পাঠিয়েছিল মা এঞ্জেলের জন্য কালকে, আর আমাদের জন্য পাঠিয়েছিল হচ্ছে চাউমিন। রিক আমাদের জন্য না, মানে রিকের জন্য। রিক মায়ের হাতে চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, তো পাঠিয়েছিল। সেই জন্য ওরা চাউমিন খেয়েছে, আমরা সব চাউমিন খেয়েছি। এঞ্জেলকে কালকে ছানা দেওয়া হয়েছিল, তারপরেও আজকে যখন ওই বাকি ছানাটা পড়েছিল রিকের জন্য, ওকে কালকে চাউমিন দিয়েছিলাম বলে আর ছানাটা দিইনি। নিয়ে যাও ওটা তোমার, ছানাটা আর দিইনি ওকে। কিন্তু এঞ্জেল রানী খেয়েছিল ছানা। এঞ্জেল রানী আবার আজকে যখন আমি ছানা দিয়ে পরোটা করছি, দেখো আবার চলে এসে দিলাম তাকে, খেয়ে শান্তি, আরও শান্তি। মা বললো ওকে দে, অনেকটা ছানাই দিয়েছি, ওকে একটু দিতেই পারিস তোরা। এই জন্য সকালবেলাতে ব্রেকফাস্টে কী বানাবো, ছানা দিয়ে পরোটা করে দিচ্ছি রিক আর শাশুড়ি মায়ের জন্য। তো কর্ন দিয়েছি আজকে, আর চিজ দিইনি, ছানা দিয়েছিলাম। আর দিয়েছিলাম হচ্ছে আটা দিয়ে করেছি, ময়দা দিয়ে করিনি। একটু হেলদিভাবেই, প্রতিদিন সকালবেলাতে ওরকমভাবে আনহেলদি খাবার তো খাওয়া ঠিক না, চিজ হোক ময়দা হোক। তো সেই জন্য আটা দিয়েই বানিয়ে দিয়েছি। যাক সকালে ব্রেকফাস্ট আমার সফটে। আর আজকে বানাবো হাঁসের ডিম, ওই যে বার করে রেখেছি, হাঁসের ডিম দিয়ে এগ বিরিয়ানি। রাত্রেবেলাতে পাস্তা করবো, হোয়াইট চিকেন সস পাস্তা। তো এই হচ্ছে ব্যাপার। হয়েছে শোনা, খেয়ে শান্তি পেয়েছ? ব্যাস যাও এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। চলো দেখি, সকালবেলাতে ঘুম থেকে অনেক লেট করে উঠেছি আজকে, জানো তো। ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। রিকে স্কুল নিয়ে ছুটি করে গেছে, আবার সকাল সকাল উঠে কি করব। এই ব্রেকফাস্ট দিয়ে আজকে দিনটা শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে তোমার টুইসডে, আর এখন আমি একটু ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আজকে করছি দুধ দিয়ে বেল দিয়ে শরবত বানিয়েছি নিজের জন্য, চিনি ছাড়া ওটা বানিয়েছি। আর বিকেলবেলাতে বাকিদের জন্য বানিয়ে দেবো, সবাই খাবে বিকেলে। তো সকালবেলা ব্রেকফাস্ট এটাই, কারণ দেখবো বেলের শরবত খেলে পেট পুরো একদম ভার হয়ে যায়। তো সকালবেলাতে তো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি এতক্ষণে ঘরে কাজকর্ম টোটালটা কমপ্লিট। এবার একটু ব্রেকফাস্ট করে একটুখানি বসি, রিল্যাক্স হয়ে রিক পড়ছে, ওর পাশে একটু বসি, তারপর রান্নাবান্না করবো। দুপুরবেলাতে বানাবো হচ্ছে তোমার এই বিরিয়ানি, বললামই তোমাদের। তো চলো আজকের দিনটা শুরু করলাম। আর যা গরম পড়েছে কি বলবো তোমাদেরকে, বিশাল গরম, এত গরম, একটু বৃষ্টি নেই আমাদের দুর্গাপুরে, কী যে হবে কে। বেলটা না দারুণ মিষ্টি ছিল, খুব ভালো হয়েছে বেলটা, খুব মিষ্টি। দুপুরের আমার আজকের লাঞ্চ মেনু হচ্ছে ওটসের খিচুড়ি উইথ লটস অফ ভেজিস, শসা, হাঁসের ডিম সেদ্ধ, আর হচ্ছে জল তো মানে দিতেই আমাকে, আর হচ্ছে এখানে টক দই, মিক্স সিড আর চিয়া সিড দিয়ে, ব্যাস এই হচ্ছে আমার লাঞ্চ মেনু। আর ওদেরটা হচ্ছে হাঁসের ডিমের বিরিয়ানি। সোনা চলো ঘুমাতে যাবে। এইদিকে হাঁসের ডিমের বিরিয়ানি রিকরা খাবে, আর এই যে সোনাবুড়ি কি খাবে। চলো চলো উপরে চলো, চলো 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 চলো। শোবে না, শোবে না, পাবলুটা শোবে না, পাবলু বুড়িটা শোবে না, চলো। গুড ইভিনিং, এখন বাজে 5:30। চললাম জিমে হেঁটে হেঁটে। ওই যে বলেছিলাম ঘরের সামনেই একদম জিমটা, হেঁটেই যাই। আর হেঁটে যাওয়া ছাড়া অ্যাকচুয়ালি উপায়ও নেই, কারণ মানুষ স্কুটি নিয়ে আমাকে একদম একা ছাড়ে না। রাস্তাঘাটে এতটাই অ্যাক্সিডেন্ট এখন বেড়ে গেছে যে ও একদমই কনফিডেন্স পায় না আমাকে একা একা স্কুটি মানে চালানো দিতে। তো ওই আর কি কিনে জাস্ট রাখাই রয়েছে, আমার শখ পূরণের জন্য আমাকে কিনে দিয়েছে, ব্যাগটা জাস্ট প্যাকড হয়েই রয়েছে। তো হেঁটেই চলে যাই। কোনো দিন মানুষ যদি থাকে তো নিয়ে আসে, আর যেদিনও থাকে না তো সেদিনকে আমি একাই চলে আসি। খুব একটা দূরে নয়, কাছে, তো হাঁটাটাও হয়ে যায়, ট্রেডমিল আর গিয়ে করতে হয় না, তাও একটা এক্সারসাইজের পার্ট বলা যায়। তো 5:30 বাজে এখন যাচ্ছি। আর ঘরে ওদের জন্য বেলের শরবত বানিয়ে এলাম, ওরা খেয়ে নেবে। মানুষ যাবে সুইমিংয়ে, রিকের পড়া, সবার একদম বিজি শিডিউল। আর ঘরে গিয়ে আছে রাতের ডিনারে বানাবো হচ্ছে পাস্তা, চিকেন হোয়াইট পাস্তা। অনেকবার শেয়ার করেছি, তবু আজকে আরেকবার শেয়ার করব। তো চলো, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে অ্যাকচুয়ালি খুব একটা ভালো হাঁটা যায় না। তো চলো যাই জিমে, জিম করি, অ্যান্ড দেন তোমাদের কাছে আবার ফেরত আসছি। তো বড় কড়াইয়ের মধ্যেই করছি, একদম যে কড়াই সে কড়াই। একটু বেশি করে নুন দিয়ে দিলাম। জলটা দেখো অনেকটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে পাস্তা অ্যাড করে দিচ্ছি।
একটু নাড়িয়ে দেবো। চিকেনটা না আমি সকালেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটুখানি নুন আর ভিনিগার দিয়ে। এবার চিকেনটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এভাবে সেদ্ধ করে নিলে না একেবারে তাড়াতাড়ি হয়েও যায়, আর চিকেনটা শ্রেডেড করতেও অনেকটা সুবিধা হয়। একটা মেটে ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। তো দেখো, জিম থেকে এসে আমি আর ড্রেস চেঞ্জ করে নিই, হাত পা ধুয়ে একেবারে রান্নাঘরে চলে এলাম রান্না করতে। কারণ হচ্ছে একেবারে স্নান করবো, কারণ রান্না করার পর আবার ঘেমে যাবো। আর দেখো রান্নাঘরে আমার ডেলিকার রান্নাঘরে সকাল হোক রাত হোক যখনই রান্না করি না কেন, বিকেল যখনই করি না কেন, রান্নাঘরে আসলে আমার সঙ্গী হচ্ছে এই যে এখানটা এরকম করে শুয়ে থাকবে। আমি রান্না করবো, ব্যাস চুপ করে এখানে শুয়ে থাকবে। ডেকে 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 ছাড়া হয়ে গেলেও ও যাবে না, ও ওইখানটাতেই শুয়ে থাকবে। তো চলো পাস্তাটা সেদ্ধ হোক, পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিই, রসুন ফসুনগুলো ছাড়িয়ে নিই। 8টা অলমোস্ট বাজে, আজকে ডিনার করতেও আমার লেট হয়ে গেল। কিছু করার নেই, পাস্তা তো ইনস্ট্যান্ট করেই খেতে হবে। আমার সোনাটা চুলকাচ্ছে গো। তো চলো নেক্সট স্টেপটা তোমাদের সাথে এবার শেয়ার করি। তো পাস্তা চিকেন সব কিছু দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি স্ট্রেন আউট করে দেবো, কিন্তু যে জলটা রয়েছে ওটা কিন্তু ফেলে দেবো না। এইভাবে ঝুড়ির নিচে একটা বাটি রেখে দিয়েছি, তাহলে এই যে জলটা থাকবে সেটা নিচে আমার স্ট্রেন আউট হয়ে যাবে, আর এদিকে চিকেন আর মানে পাস্তাটাও ইয়ে হয়ে যাবে। আর চিকেনটাকে সেপারেট করে নেবো, যে চিকেনটাকে একটু শ্রেডেড করে নেবো। এভাবে চিকেনের যে স্টকটা আমি চিকেনের যে স্টকটা সেটা এরকম আলাদা করে রেখে দিয়েছি। বাবা যা ভারী লাগছে হাতে। তো যাই হোক, কড়াইটা একটুখানি মোটামুটিভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হোয়াইট রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। বাটার দিয়েও করতে পারো, আমি বাটারটা লাস্টে দেবো। তেলটা গরম হোক, আর ততক্ষণে আমি এখানে দেখো কি করেছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই হচ্ছে রসুন ছোট 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 করে একদম কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও সরু সরু করে কুচিয়ে নিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজ আর এই রসুনটা আমি দিয়ে ফ্রাই করব। দৌড়াচ্ছে দেখো, কলিং বেলটা যেই বাজলো দেখো, পাকু ব্যাস কেন কত গেট খুলতে পারবে, এমন হাত ভাগ করছে সবার আগে গেটে ও হাজির হবে। আগে থেকে নাড়ছে, বুঝে গেছে কে এসছে। সবার আগে গেটটা ও নাড়বে। দেখো ওই দেখ, আরেকজনকে যে গেঞ্জিটা বার করে দিয়েছিলাম সেটা না পরে সেই কমন একটা বিখ্যাত গেঞ্জি সেটা পরেই গেছে। এই যে চলো, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ আর রসুনটা অ্যাড করে দিচ্ছি। একটু নুন অ্যাড করে দিচ্ছি। তো পেঁয়াজটা দেখো মোটামুটি ফ্রাই হয়ে গেছে, পেঁয়াজ আর রসুনটা আর একটু ফ্রাই করতে হবে। আর এই যে তোমার যে সেদ্ধ করা চিকেনটা সেটা দিয়ে দিলাম, শ্রেডেড করে নিয়েছি, একটু ছোটো ছোটো পিস করে নিয়েছি। সবটা মিশিয়ে নেব খুব ভালো করে, দিয়ে ফ্রাই করব। তো দেখো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে, আর ফ্রাই করে কাজ নেই। এবারে আমি আটা অ্যাড করে দিচ্ছি একটুখানি। আমি না ময়দা দিচ্ছি না, তোমরা ময়দা দিতে পারো, আমি ময়দাটা একটু অ্যাভয়েড করি, তো সেই জন্য আমি একটুখানি ময়দা দিলাম। ময়দাটাকে নাড়ছি, নেড়ে নিচ্ছি। এবার এই যে স্টকটা রয়েছে, পাস্তা সেদ্ধ করা এই স্টক, সব এইটাই আমি দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। দিয়ে না কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে যেন কোনোরকম কোনো লাম না হয়। তো এভাবে নাড়ছি যেন লাম না হয়, আটা দিয়েছি তো সেই জন্য। 1 গ্লাসের মতো দুধ অ্যাড করে দিলাম। দুধ দিয়েও নাড়তে হবে খুব ভালো করে, ফুটুক এটা। এর মধ্যে আমি বেশ কিছুটা কর্ন অ্যাড করে দেবো। একটু কর্ন দিয়ে আমি হোয়াইট সস পাস্তাতে। ব্যাস, এবারে যে পাস্তাটা রয়েছে ওই পাস্তাটা দিয়ে দিতে হবে।
দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু এবার গোলমরিচ অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেবো মিক্সড হার্ব। খুব ভালো করে মিশিয়ে নেব। তো বেশ কিছুটা মেয়োনিজ অ্যাড করে দিচ্ছি, আর অ্যাড করে দেবো হচ্ছে দুটো চিজ। এই যে চিজ নিতে চলে এসে দেখো একজন, এই যে পাবলিক। এই শোন, হ্যাঁ করিস না তো। ওকে একটু চিজ দিতে হবে, সেই জন্য এসছে। ওকে আর এমনি এসছে না। সব কিছু দিয়ে এবার সুন্দর করে মিক্সিং মিক্সিং মিক্সিং। আর কিছু ইনগ্রিডিয়েন্ট নেই, নুনটা আমি টেস্ট করে নিয়েছি, ব্যাস তাহলেই আজকে আমার হোয়াইট সস পাস্তা ফুল রেডি হয়ে যাবে। তো হয়ে গেছে দেখো, পুরো রেডি একদম হোয়াইট সস পাস্তা। উপর থেকে আমি এরকম বাটার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা, এই বাটারটা দিয়ে মিক্সিং করে নেবে, তাহলেই আজকের হোয়াইট সস পাস্তা কিন্তু রেডি। তো চলো এবার ডিনারটা সার্ভ করে নিই। হ্যাঁ দিবি না, কত দিস না নিজে খাবো। বিদায়টা এসছে, রিক খাচ্ছে, রিকের কাছ থেকে নেবে। দেখো দিলাম একটুখানি, খোলো না, আর দিস না, ওকে দিস না অতটা। হ্যাঁ একটুখানি একটুখানি দে, সব খাবে সব। পৃথিবীতে যা আছে আমরা যা খাবো মানুষের সব খাবার ওকে নেবে। না চেটে ফুটে এই রেড কালারের বলটা খাইটা। এই যে কি যে না ঢুকতে পারছে না মুখে। কি রে আজকে পাস্তা কেমন খেলি? ভালো ভালো হয়েছিল। চল শোনা ভিডিওটা যে চুকনা প্রতিশোধী দেখে ভালো হয়েছিল তো পাস্তা? কি গো ভালো হয়েছিল পাস্তা? পাস্তা গ্রেট গ্রেট অ্যাজ ইউজুয়াল। আরে না বিখাইটাকে দেখো। এই চল গুড নাইট বল সবাইকে। তো চান টান করে ফ্রেশ হয়ে গেছি, চুলটা ভিজে গেছে সামনের দিকগুলো পিছনের দিকগুলো, তাই ভাবলাম একটুখানি শুকিয়ে নিই, হাওয়াতে শুকিয়ে যা, তারপরে চুলটা আবার বেঁধে নেবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা বাই বাই, গুড নাইট সুইটি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, লাভ ইউ অল।